আপনি কি জানেন মহাদেবের ওপর কেন ব্রহ্মা হত্যার কলঙ্ক এসেছিল? এক সময় ব্রহ্মাদেব আর ভগবান বিষ্ণুর মধ্যে সর্বশ্রেষ্ঠ কে এই নিয়ে বিবাদ শুরু হয়। তখন দুইজনের অহংকার আর বিবাদ বন্ধ করার জন্য দেবাদিদেব মহাদেব ধারণ করলেন এক অগ্নি ও জ্যোতির স্তম্ভ, যার না ছিল শুরু না ছিল শেষ। মহাদেব ব্রহ্মাদেব আর বিষ্ণুদেবকে বললেন, তোমরা এর আদি আর অন্ত খুঁজে বের করো। তখন বিষ্ণুদেব বরাহ অবতার ধারণ করে পাতালের দিকে গেল, আর ব্রহ্মাদেব হংস রূপ ধারণ করে উপরের দিকে গেল। বহু বছর কেটে গেল, কিন্তু সেই জ্যোতিস্তম্ভের কেউ শেষ আর শুরু খুঁজে পেল না। তখন বিষ্ণুদেব সত্য কথা বলে নিজের হার স্বীকার করলেন, কিন্তু ব্রহ্মাদেব নিজেকে শ্রেষ্ঠ দেখানোর জন্য মিথ্যে কথা বললেন যে তিনি এর শেষ খুঁজে পেয়েছেন। ব্রহ্মাদেবের এই কথা শুনে মহাদেব প্রচুর পরিমাণে ক্রোধিত হলেন এবং সেই মুহূর্তে ব্রহ্মাদেবের পঞ্চম মাথাকে তিনি ছেদন করলেন। তারপরে মহাদেবের ওপর ব্রহ্মা হত্যার কলঙ্ক লাগে। কথিত আছে সেই কাটা মস্তক মহাদেবের হাতে আটকে ছিল। বহু তীর্থস্থান ঘোরার পর কলঙ্ক থেকে তিনি মুক্তি পাননি। অবশেষে তিনি কাশী বিশ্বনাথে এসে ওই কাটা মস্তক এবং ব্রহ্মা হত্যার কলঙ্ক থেকে মুক্তি পান। আর বন্ধুরা, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কি কাশী বিশ্বনাথ দর্শন করে এসেছেন।